আজকে পবিত্র জুমার আলোচনার বিষয় হচ্ছে দ্বীনের রাস্তায় দান সাদাকা করা, দান করার গুরুত্ব ফজিলত। আজকে আমরা দান করতে আমরা বখিলতা করি। আজকে আমরা আমাদের হাতকে, আমাদের টাকা পয়সাগুলো আমরা শক্ত করে ধরে রাখি, কিপটামি করি। আজকে এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দাপে দাপে বিভিন্নভাবে বালা মুসিবত দিয়ে থাকেন, রোগ ব্যাধি দিয়ে থাকেন, আযাব গজব দিয়ে থাকেন। এটা হচ্ছে আমাদের কৃতকর্মের কামাই। আজকে যদি আমরা ঠিক মতো যাকাতগুলো আমরা ঠিক মতো আদায় করে দিতে পারতাম, তাহলে আজকে আমাদের উপর এত মুসিবত আসতো না। আজকে আমরা ঠিক মতো যাকাতগুলো আদায় করে দেই না, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এবং বিভিন্ন হাদিসে এসেছে, যারা যে এলাকার মধ্যে, যে দেশে যাকাত ফরজ হওয়ার পর যাকাত আদায় করে না, ওই দেশের উপর, ওই এলাকার উপর আল্লাহ তাআলা লানত করে, গজব করে, মুসিবত আসে, বিপদ আসে। আর যে এলাকায়, যে দেশে, যে মহল্লায়, যে ঘরে যাকাত ফরজ হওয়ার পর ঠিক মতো যাকাত আদায় করে দেয়, আল্লাহ তাআলা ওই এলাকার উপর, ওই গ্রামের উপর, ওই মহল্লার উপর, ওই ঘরের উপর আল্লাহ তাআলা রহমত বর্ষিত হয়। আজকে আমরা ঠিক মতো যাকাত আদায় করে দেই না। আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছে, এই সম্পদ আবার আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। আল্লাহ তাআলা তো আপনাকে বলে নাই যে বান্দা তোমার কাছে 10 লক্ষ টাকা আছে, তুমি 10 লক্ষ টাকায় আমার রাস্তায় খরচ করে দাও। আল্লাহ তো এই কথা বলে নাই। আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমার কাছে 1 লক্ষ টাকা আছে, তুমি মাত্র 2,500 টাকা যাকাত দিবা, আর বাকি টাকা তুমি বক্ষণ করবা। আজকে আমরা 2,500 টাকা দিতে পারি না। আজকে আমাদের এলাকার মধ্যে অহরহ মানুষের উপর যাকাত খরচ হয়ে আছে, কিন্তু ঠিক মতো যাকাত দেয় না। এই যে যাকাত আমরা আদায় করি না, এই বিদায় আল্লাহ তাআলা আমাদের উপর এই ধরনের মুসিবত দিয়ে থাকেন। এই যে কি পরিমাণ তাপমাত্রা পড়তেছে, এটাও একটা ইমানের পরীক্ষা। এখান থেকেও আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলা সকল ইমানদার বান্দাদেরকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বললেন, ও ইমানদার বান্দারা, ও মুত্তাকিন বান্দাগণ, তোমরা মুসিবতের দিন আসার পূর্বেই তোমরা দান করো। যেহেতু মুসিবত আসার আগে আল্লাহ তাআলা বলছেন তোমরা বেশি বেশি করে দান করো। মুসাইরা আল্লাহ তাআলা বলেন বান্দারে, মুসিবতের দিন আসার পূর্বেই তোমরা দান করো। এখানে আমার সম্মানিত দিনী ভাইয়েরা, মুসিবত আসার আগে আগে আমরা আমাদের তৌফিক অনুযায়ী, যার যার ইনকামের হার অনুযায়ী আমরা আল্লাহ তাআলা রাস্তায় দান করব। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সচ্ছল ও অসচ্ছল সর্ব অবস্থায় দান করা, এটা হলো মুত্তাকিন ব্যক্তিদের বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সকল ইমানদার বান্দাদেরকে বলছেন, ও ইমানদার বান্দাগণ, তোমরা সচ্ছল অসচ্ছল অবস্থায় তোমরা দান করো। সচ্ছল সুস্থ আছো, ভালো অবস্থায় আছো, এই অবস্থায় তোমরা দান করো। তারপর আল্লাহ তাআলা বলেন অসচ্ছল, তোমার অর্থ নাই, সম্পদ নাই, অল্প আছে, যা আছে ওখান থেকে তোমার তৌফিক অনুযায়ী তুমি আল্লাহর রাস্তায় তুমি দান করো। যেহেতু মদিনাতে একজন সাহাবী ছিলেন, মদিনাতে একজন সাহাবী ছিলেন, সবচেয়ে দরিদ্র লোক, সবচেয়ে গরিব লোক। আর ওই দরিদ্র লোকের নাম হলো, ওই সাহাবীর নাম হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা বেলালকে বললেন, ও বেলাল, তুমি দান করতে থাকো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে বললেন, রব্বুল আলামিন, আমার তো কোনো আয় নাই, কোনো ইনকাম নাই। যত সাহাবী আছে সকল সাহাবীর মধ্যে
আমি হলাম সবচেয়ে গরিব মানুষ, আমি হলাম অসচ্ছল, ইনকাম নাই, আমি দান করব কই থেকে? আমার গায়ে যে পোশাকগুলো আছে ওই পোশাকগুলো হলো একদম পুরাতন পোশাক, আমি দান করব কই থেকে? তারপর আল্লাহ তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলল, বেলাল যা আছে বস্তু ওখান থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে 2 টাকা 3 টাকা 1 টাকা যা আছে ওখান থেকে আল্লাহর রাস্তায় আস্তে আস্তে দান করা শুরু করে দিলে। আর আল্লাহ তাআলা ওই মদিনাতে যত সাহাবী ছিলেন সকল সাহাবীর মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা কোটিপতি লাখপতি বানিয়ে দিয়েছেন। আমার সম্মানিত দিনী ভাইরা, এটা কার হুকুম বলেন তো? আল্লাহ তাআলার হুকুম। এখানে আল্লাহ তাআলা বলেন, বান্দারে সচ্ছল, তুমি স্ট্রং আছো, কোনো রোগ নাই, কোনো সমস্যা নাই, ইনকাম করতেছো, আল্লাহর রাস্তায় দান করবা। অসচ্ছল, তোমার ইনকাম নাই, তুমি প্রতিবন্ধী, বা তোমার হাতে কোনো টাকা পয়সা নাই, তারপরে তুমি দান করতে থাকো। এইখানে আমার সম্মানিত দিনী ভাইরা, সচ্ছল এবং অসচ্ছল এই 2 ব্যক্তি যখন দান করবে, এই 2 ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন তারা হলো মুত্তাকি। মুত্তাকি ব্যক্তিদের বৈশিষ্ট্য হলো সচ্ছল অসচ্ছল অবস্থায় কি করা?